এক হুজুর বয়ান করতেছে যে ভোট চুরি করে যারা প্রধানমন্ত্রী হয়েছে, রাষ্ট্র ক্ষমতায় গেছে, এদেরকে ছাড় দেওয়া হবে না। পরের দিন পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। পুলিশ ধরে নিয়ে যাওয়ার পর আদালতে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি এই বয়ান কেন দিলেন? তখন সে আলেম বলতেছে যে ভোট চুরি করে ক্ষমতায় গেছে, প্রধানমন্ত্রী হয়েছে, আমি তো বাংলাদেশের কথাও বলি নাই, আর আমি তো কোনো প্রধানমন্ত্রীর কথাও বলি নাই। আমি শুধু এটাই বলেছি যারা এই পৃথিবীতে যে কেউ হতে পারে, যে কেউ হতে পারে, ভোট চুরি করে যারাই ক্ষমতায় গেছে এদেরকে ছাড় দেওয়া হবে না। তো আমি তো আপনাদের কথা বলি নাই। তখন জজ সাহেব বলছে, বেলা বেকুব, আমরা বোধহয় জানি না যে কারা ভোট চুরি করে ক্ষমতায় আসছে। হ্যাঁ, আমাদেরকে বুঝাও, এই কথা পাবলিকের সামনে বলবার আমরা মনে হয় জানি না। না, আবার এখন কিছু ওলামা একরাম বলছে 5ই আগস্টের পর বিভিন্ন জায়গায় যারা চাঁদাবাজি করছে এদের অবস্থাও ভালো হবে না। কথাটা বুঝবেন, 5ই আগস্টের পর ইউনিয়ন পরিষদে যারা চাঁদাবাজি করছে, বিভিন্ন জায়গায় যারা ঘাট দখল করছে, স্ট্যান্ড দখল করেছে, জনগণের উপরে স্টিম রুলার চালাচ্ছে, গোপনে গোপনে তারা ক্ষমতায় চলে আসছে এটা মনে করে বিভিন্ন জায়গায় যারা চাঁদাবাজি করতেছে, রাজধানী করতেছে, এদেরকেও ছাড় দেওয়া হবে না। তখন দেশের কিছু নেতা, বড় বড় নেতা আছে বিদেশ থেকে, তখন বলতেছে হুজুররা খুব বেশি বেড়ে গেছে। কেন? হুজুর আমাদেরকে এই কথা বলতেছে। কোন হুজুর বলেছে? মানে মনে করেন যে ইমরান বলেছে। কে ইমরান? কার কথা বলেছে? কাকে? আমাদের কথা বলেছে। কে ইমরানকে আপনাদের নাম ধরে বলেছে? বলে না, কোন দলের লোক একটু চাঁদাবাজি করতেছে আমরা মনে হয় জানি না। না, আমাদের দলের লোক একটু চাঁদাবাজি করতেছে, আমাদের দলের লোক এতদিন খাইতে পারে নাই, একটু খাচ্ছে, এখানে সেখানে হাত বাড়ায়া পা বাড়ায়া যেখানে সেখানে একটু ঘাট পাট দখল করে খাচ্ছে, এ বোধহয় আমরা জানি না। না, আমি ইতিপূর্বের কথাও বললাম, বর্তমানের কথাও বললাম, শুধু এতটুকু জেনে রাখেন, নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। আপনারা আগে যা মনে করেছেন ডিলিট করে দেন, সব কিছু ডিলিট করে দেন, ধুয়ে মুছে সাফ করে দেন। আগামীর দেশ ইনশাআল্লাহ সৎ মানুষের বাংলাদেশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎ কিছু বাণী তিনি ব্যক্ত করলেন যে কিয়ামতের আগে এই বর্বরতা আবার ফিরে আসতে পারে। যে অন্ধকার যুগ ছিল এই যুগটি আবার পুনরায় তোমাদেরকে অন্ধকারাচ্ছন্ন করতে পারে। সেক্ষেত্রে তোমাদের কিছু করণীয় কাজ আছে, কিছু বর্জনীয় কাজ আছে। যদি তোমরা সুন্দর সমাজ চাও, সুন্দর এলাকা চাও, সুন্দর একটি রাষ্ট্র চাও, তোমাদের অনেক কিছু করণীয় এবং বর্জনীয় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মেসেজগুলো দিয়েছেন সেই মেসেজগুলোই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্ত করেছেন। আমি তেলাওয়াত করেছি সূরাতুল আহজাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটি দেশ, সুন্দর একটি সমাজ, সুন্দর একটি পৃথিবী পাওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি কিছু হুকুম দিচ্ছেন, কিছু অর্ডার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। সেটা কি? সেটার মাধ্যমে আমাদের উপরে করণীয় কি, বর্জনীয় কি, সেগুলো আমরা শুনবো, জানবো, আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাব এর প্রথমেই বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলীমান হাকীমা واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا
وتوكل على الله وكفى بالله وكيلا। আগেই বলেন আলহামদুলিল্লাহ। সুন্দর একটি সমাজ উপহার পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা করছেন, হে আমার নবী, সুন্দর একটি সমাজ গঠনের জন্য, রাষ্ট্র গঠনের জন্য, এই পৃথিবীটাকে চমৎকার করে সাজানোর জন্য আপনার সর্বপ্রথম করণীয় যেই কাজ, এই কাজটা হচ্ছে ইত্তাকিল্লাহ। আপনি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একজনকেই ভয় করবেন, তার নাম কি? আল্লাহ। আমরা যদি সব জায়গায় শান্তি চাই, আমাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন একই মেসেজ দিতেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি শান্তি চাও, তোমরা যদি সুন্দর করে বসবাস করতে চাও, সমাজ গড়তে চাও, রাষ্ট্র গড়তে চাও, তোমাদের দিলের ভিতরে একজন মাত্র মানুষ, একজন মাত্র ব্যক্তির ভয় থাকবে, তার নাম হচ্ছে আল্লাহ। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে পারবে, দুনিয়ার সকল অশান্তি, সকল ভয়, সকল যন্ত্রণা আর সকল দুঃখ বেদনা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিল থেকে উঠিয়ে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমাদের মনের ভিতরে কত কিছুর ভয় আছে, সাপের ভয়, বাঘের ভয়, হ্যাঁ, আবার অনেকের ভূত পেতনির ভয় আছে না নাই, দুষ্টু জিনের ভয়, সন্ত্রাসের ভয়, শত্রুর ভয়। এত ভয় কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা তাখাফুহুম আখাফুনি ইন কুনতুম মুমিনিন। ঈমানদার যারা, মুমিন যারা, কেবলমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, দুনিয়ার অন্য কিছুকে তারা ভয় করে না। তাদেরকে ভয় করো না, ফালা তাখাফুহুম, তাদেরকে ভয় করো না, আখাফুনি, আমাকে ভয় করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার করে আমাদেরকে একটা মেসেজ দিলেন, বান্দারে, তোমাদের সমাজ গঠনে সুন্দর ভূমিকা পালন করার জন্য তোমাদের দিলের ভিতরে সর্বপ্রথম যে জিনিসটা থাকবে তা হচ্ছে আমি আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার ভিতরে থাকে, দুনিয়ার কোনো জিনিসের ভয় তাকে কাবু করতে পারে না, ছোট করতে পারে না, কোনো ভয় তাকে দমায় রাখতে পারে না, কোনো ভয় তাকে পিছিয়ে রাখতে পারে না। আল্লাহর ভয় যার ভিতরে থাকে সে তত আগে বাড়িয়ে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে, তার নবীকে মেসেজ দিলেন, সুন্দর করে বুঝালেন, আল্লাহকে ভয় করে। শুধু আল্লাহকে ভয় করলে হবে না, আল্লাহকে ভয় করার পর দুনিয়ায় দুই শ্রেণীর মানুষ আছে, এদেরকে কোনো অবস্থায় অনুকরণ করা যাবে না, অনুসরণ করা যাবে না, এদের আনুগত্য করা যাবে না, এদের থেকে আপনি মুখ ফিরিয়ে নেবেন। কয় শ্রেণীর মানুষ? সবাই বলেন। সে যদি আমার বাবা হয়, আমার দাদা হয়, আমার চাচা হয়, আমার আত্মীয় স্বজন হয়, আমার এলাকার কোনো প্রভাবশালী লোক হয়, আমার কোনো লিডার হোক, যেই হোক না কেন, কোনো অবস্থায় তাকে অনুসরণ করা যাবে না, অনুকরণ করা যাবে না, তাকে মানা যাবে না, তার আনুগত্য প্রকাশ করা যাবে না। যদি এই সমাজে, এই রাষ্ট্রে, এই পৃথিবীতে সুন্দরভাবে শান্তি আমরা প্রতিষ্ঠাতা করতে চাই। তারা কারা? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুতিইল কাফিরিন। হে নবী, আমি আপনাকে আদেশ করছি, আপনাকে আমি বলছি, খবরদার কোনো অবস্থায় কাফেরদের অনুগত হবেন না, কাফেরদেরকে আপনি বন্ধু বানাবেন না, কাফেরদের সাথে আনুগত্য প্রকাশ করবেন না, এদের সাথে গভীর সম্পর্কে জড়াবেন না। ওয়াল মুনাফিকিন, আর যারা মুনাফিক এদের ব্যাপারেও আপনি সজাগ থাকবেন, এদের আনুগত্য প্রকাশ করবেন। মনে রাখবেন, আপনি যদি জুমার নামাজে এসে সেজদায় পড়ে কাঁদতে কাঁদতে সাগর বানায় ফেলেন, তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে কপাল একেবারে ঠোসা পড়ে যায়, কোরআন তেলাওয়াত করতে করতে যদি চোখের কোনায় কালি পড়ে যায়, জবানের ভিতরে যদি কালি পড়ে যায়, দাগ পড়ে যায়, আর জিকির করতে 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 যদি রক্ত বমি হয়ে যায়, আর কাফের আর মুনাফিকদের আনুগত্য যদি আমরা ত্যাগ করতে না পারি,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, এই রাষ্ট্রীয় জীবনে কোনো দিন কোনো অবস্থায় আমাদের জন্য শান্তি বরাদ্দ করবেন না। আল্লাহ তরফ থেকে যদি শান্তি বরাদ্দ পেতে হয় আমাদের জন্য দুই ধরনের মানুষকে বয়কট করতে হবে। তার ভিতরে এক শ্রেণীর মানুষ হলো যারা কাফের, আর এক শ্রেণীর মানুষ হলো যারা মুনাফিক। কাফেরদের আনুগত্য করা যাবে না, মুনাফিকদের অনুগত হওয়া যাবে না, এদেরকে ত্যাগ করতে হবে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটা সমাজ আমাদেরকে উপহার দেবেন। সুবহানাল্লাহ। আলোচনাটা অনেক বড়, আমি 3টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের শেষে বলছেন, ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা। তোমাদের মনের ভিতরে কার প্রতি মুহাব্বত আছে, কাকে তোমরা অনুসরণ করো আর কাকে করো না। ইন্নাল্লাহা, নিশ্চয় তোমার রব, তোমার আল্লাহ, আলিমা, আলিমা, সব কিছু কিন্তু তিনি জানেন। তোমার দিলের ভিতরে কার মুহাব্বত, তুমি যখন চুল ছোট করো তখন চুলটা কার সিস্টেমে তুমি কাটতে চাও, এটা দুনিয়ার কোনো মানুষ জানুক আর না জানুক আমার আল্লাহ জানে। তুমি যখন জামা কাপড় পরো কোন রঙের জামাটা তুমি পছন্দ করো, জামাটার কালার কেমন হবে, কাকে দেখে তুমি পছন্দটা করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু জানেন। তুমি যখন হাঁটো কাকে অনুসরণ করে হাঁটো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। তার কারণটা হচ্ছে আলিমা, তিনি হচ্ছে সব কিছু জানেন। তুমি যখন কারোর পক্ষে স্লোগান দাও, তুমি যখন কারোর ভক্ত হয়ে যাও, তুমি যখন কোনো অবস্থায় কাউকে মুহাব্বত করো, এটা হচ্ছে দিলের ব্যাপার, গোপন ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সম্পর্কে সব চাইতে বেশি ভালো জানেন। শুধু জানেন তা না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাকিমা, তিনি এমনভাবে বিজ্ঞ, এত বেশি বিজ্ঞ, তার চাইতে বিজ্ঞ জমিনে আসমানে আর কেউ নাই। হাকিমা, মহাজ্ঞানী, মহাজ্ঞানী তোমার রব। তার জ্ঞানের পরিধি সম্পর্কে তুমি ধারণাই করতে পারবে না যে আল্লাহ তাআলা তোমাকে কিভাবে পরিধি, জ্ঞানের কি পরিমাণ পরিধি দিয়ে তোমাকে বেষ্টনী করে রেখেছেন, তুমি ধারণাও করতে পারবে না। এই জন্য কাফেরকে তুমি পছন্দ করো, মুনাফিককে পছন্দ করো কি করো না, এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সব চাইতে বেশি ভালো জানেন, তিনি সব চাইতে বেশি খবর রাখেন। সুবহানাল্লাহ। যাদের অনুগত করা যাবে না, যাদের অনুসরণ করা যাবে না, যাদেরকে মুহাব্বত করা যাবে না, তাদের এক নাম্বার পরিচয় হচ্ছে যারা কাফের। তারিফুল কাফের ওয়া আমালুহুম, কাফেরদের পরিচয় কি, তাদের কাজকর্ম কি। কোরআনুল কারীমের পরতে পরতে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের কর্মকাণ্ড সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন। কাফের যারা তারা কি করে, ইমানদার যারা তারা কি করে, ইমানদারদের লক্ষ্যমাত্রা কি, কাফেরদের লক্ষ্যমাত্রা কি, এটা জীবনে কোনোদিন এক হয় না। তেল আর পানি যেমন মেশে না, কাফেরদের পছন্দ আর ইমানদারদের পছন্দ কোনোদিন এক হয় না। রাত আর দিন যেমন সমান নয়, রাত অন্ধকার আর দিন সাদা পরিষ্কার আলোকময়, অন্ধকার আর আলো যেমন পার্থক্য, ইমানদার আর কাফেরদের চাওয়া পাওয়ার ভিতরে এমন পার্থক্য, ঠান্ডা আর গরম যেমন পার্থক্য, ইমানদারদের চলাফেরা আর কাফেরদের চলাফেরা এমন পার্থক্য। বুঝা গেছে? দুনিয়ার একজন মানুষ জীবিত, একজন মানুষ মৃত। জীবিত মানুষ আর মৃত মানুষ যেমন এক নয়, জীবিত মানুষ আর মৃত মানুষের ভিতরে যেমন পার্থক্য, কাফেরদের ভিতরে আর ইমানদারদের ভিতরে এমন পার্থক্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় কাফেরদের কর্মকাণ্ড সম্পর্কে তিনি চমৎকারভাবে আমাদেরকে বুঝিয়েছেন, ব্যক্ত করেছেন। আল্লাহ তাআলা বলেন, কাফের যারা হয় তারা সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনকে মিথ্যাবাদী বলে মনে করে। নাউজুবিল্লাহ পড়ে। এক নম্বরে কাফেরদের যেই গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিল হাক্কি লাম্মা জাআ।
আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার চাইতে বড় মিথ্যাবাদী আর কেউ নাই। যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মিথ্যাবাদী বলে মনে করে। আর এরা কারা? এরা হচ্ছে কাফের। আল্লাহ পাককে তারা মিথ্যাবাদী মনে করে। সেটা কেমন? কিছু জিনিস আছে যেগুলা মানুষ দেখাইতে পারে না, আলোচনা করে বুঝাইতে পারে, অনুধাবন করতে পারে, দেখাইতে পারে। আর দুনিয়া এক শ্রেণীর মানুষ আছে, আনসিন ইজ নাথিং, যা দেখি না তা মানি না। নাউজুবিল্লাহ পড়ে। আমাদের চিন্তা ফিকির এরকম হবে নাকি যে যা দেখি না তা মানি না? মরণ দেখা যায়, মানি কি মানি না? এই ইলেকট্রিসিটির ভিতরে, বিদ্যুতের ভিতরে লাইন আছে না নাই? কারেন্ট আছে না নাই? দেখা যায়, মানি কি মানি না? মানি। ঠিক তদ্রূপ ফেরেশতা দেখা যায় না, ফেরেশতা আমরা মানি। কবরের আযাব দেখা যায় না, কিন্তু কবরের আযাব আমরা মানি। ডানে বামে ফেরেশতা আছে, দেখা যায় না, কিন্তু আমরা মানি। জাহান্নাম আর জান্নাত জীবনে কেউ দেখাইতে পারে নাই, তারপরেও আমরা মানি। এইগুলো আমরা মানি কেন? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, এই কারণেই আমরা মানি। আমরা কোরআনুল কারিমের প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা আয়াত আমরা আমাদের জীবনের চাইতে বেশি মহাব্বত করি, বেশি সত্য বলে মনে করি। এই জন্য আমরা সব কিছু মানি। আর কাফেররা এইগুলো মানে না, যা দেখে না তা মানে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাফেরদের কাজ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে মিথ্যা বলে প্রতিপন্ন করা। যারা আল্লাহকে মিথ্যা বলে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। প্রিয় ভাইরা আমার, যুবক ভাইরা আমার, যারা কাফেরদেরকে মোহাব্বত করো, অনেক সময় দেখা যায় আরে যখন ক্রিকেট খেলা আসে, যখন ফুটবল খেলা আসে, একজন কাফের সে যেভাবে চুল কাটে সে সেইভাবে কাটে। একজন কাফের যে ইউনিফর্ম পরে সে সেই ইউনিফর্ম পরে, তাকে অনুগত করে, তার আনুগত্য করে, তাকে অনুসরণ করে, মোহাব্বত করে। অথচ তুমি যাকে মোহাব্বত করো, অনুসরণ করো, ও তো আমার আল্লাহকেই মানে না, আল্লাহকেই মানে না। আবার কোনো কোনো জালেম কাফের শাসক এরকম আছে যে আল্লাহকেই মানে না, অথচ তাকে বড় লিডার মেনে বসে আছে না নাই? আল্লাহকেই মানে না। ধর্ম নিরপেক্ষ মতবাদের উপরে বিশ্বাসী, জাতীয়তাবাদের উপরে বিশ্বাসী, সেকুলারিজমের উপরে বিশ্বাসী। এই বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিনকে অবিশ্বাস করা শামিল। পৃথিবীতে শান্তি আসতে পারে, ইসলাম ছাড়া অন্য পথে শান্তি আসতে পারে, এটা বিশ্বাস করা মানেই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে মিথ্যাবাদী বলে মনে করা। নাউজুবিল্লাহ বলে। তার মানে আল্লাহ তাআলা শান্তি প্রতিষ্ঠা করার জন্য যেটা দিয়েছেন সেটাকে আমি শান্তি প্রতিষ্ঠার বিষয়বস্তু হিসেবে মানলাম না। আল্লাহ বলছেন, আলাইসা ফি জাহান্নাম মাসওয়াল লিল কাফিরিন। কাফের যারা হবে, আল্লাহকে যারা মিথ্যাবাদী বলে মনে করবে, আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর বিচার ফায়সালা, আল্লাহ পাক রব্বুল আলামিনের জীবন কর্মবিধানকে যারা কমপ্লিট কোড অফ লাইফ বলে স্বীকার করবে না, এদের স্থায়ীভাবে জাহান্নামে যেতে হবে, নিকৃষ্টতম স্থানে এদেরকে যেতে হবে। এই জন্য যারা আল্লাহকে মিথ্যাবাদী বলে মনে করে, আল্লাহর দিনকে যারা স্বীকার করে না, আল্লাহর দিনকে যারা 100% পছন্দ করে না, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে। কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের যে কোয়ালিটিগুলো বর্ণনা করেছেন, সেই কোয়ালিটির ভিতরে অন্যতম একটা কোয়ালিটি হচ্ছে আল কিবির, অহংকার করা, দাম্ভিকতা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সেই বিষয়টা বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল
কাফিরিন। আল্লাহ তাআলা বলেন ইবলিস শয়তানের চাইতে ইবাদত বেশি কিন্তু কেউ করে নাই। এই জমিনের সব জায়গায় ইবলিস কিন্তু সিজদা করেছে। হাজার হাজার বছর ইবলিস ইবাদত করেছে, দিনেও ইবাদত করেছে, রাতেও ইবাদত করেছে। আহারে সিজদার পরে সিজদা, জিকিরের পরে জিকির, তেলাওয়াতের উপরে তেলাওয়াত। ইবলিস এত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করেছিল যেই গোলামি কোনো ফেরেশতাও করতে পারে নাই। এই জন্য তাকে বলা হতো মুআল্লিমুল মালাইকা, সব ফেরেশতাদের উস্তাদ তিনি, শিক্ষক ছিলেন তিনি, মারাত্মক শিক্ষক, মুআল্লিমুল মালাইকা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন উসজুদু লিয়া আদম, আদম তুমি আদমকে সিজদা করো, ইবলিস সব ফেরেশতারা সিজদা করলো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সব ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেছে, ইল্লা ইবলিস। ইবলিস বলে না আমি সিজদা করব না। আবা ওয়াস্তাকবারা, সে সিজদা করতে অস্বীকার করলো এবং নিজেকে বড় বলে মনে করলো, আমি এই জাতের না, এদের সাথে আমার চলে না, এই নিচু জায়গায় সিজদা করতে আমি পারবো না। নিজেকে সে আল্লাহর কাছে সঁপে দিতে পারে নাই। তার ভিতরে যেই কিবির ছিল, অহংকার ছিল, এটার বহিঃপ্রকাশ ঘটে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কানা মিনাল কাফিরিন, সে ছিল কাফেরদের অন্তর্ভুক্ত। যেই ব্যক্তির ভিতরে কিবির চলে আসবে, অহংকার চলে আসবে, টুডে অর টুমরো ওই ব্যক্তি কাফের হয়ে যাবে, কাফেরদের অনুকরণীয় মানুষ হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নাই। যদিও বিষয়টা অনেক বড় না, তারপরেও বলছি, শিক্ষকরা অনেক সময় অনেক ছাত্রদেরকে বলে চুল ছেঁচে ফেলে দাও, বলে না এই কাজ করো সেই কাজ করো, চুল কেটে আসছো আবার কেটে আসো, হয় নাই। এটা ফরজ ওয়াজিব কিছু না, সুন্নাতও না, কিন্তু অনেক ছাত্ররা উস্তাদের এই আদেশকে মানে না, বরং এমনভাবে বিকে বসে, অহংকার তার ভিতরে ঢুকে যে এমনভাবে বিগড়ে যায়, টুডে অর টুমরো সে দিন থেকেই ভ্রষ্ট হয়ে যায়, বের হয়ে যায়। এই ছোট ছোট আদেশ অমান্য করার কারণে একসময় দেখা যাচ্ছে অহংকার এমনভাবে জমে ওঠে, পরবর্তীতে বলে দেখ আমি আমার উস্তাদের কথাই মানি নাই, আমার বাবাই আমাকে লাইনে আনতে পারে নাই, আর তুই কোথাকার কোন সদিরুদ্দি আর কি। অহংকার যার ভিতরে থাকে, কুফর তার শেষ পরিণতিতে চলে আসে, কাফের হয়ে মৃত্যুবরণ করে যার ভিতরে অহংকার চলে আসে। আমি মসজিদ করেছি, আমি মাদ্রাসা করেছি, আমি সভাপতি, আমি লিডার, আমি অমুক তমুক, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি বড় মুফতি, আমি বড় শায়খুল হাদিস, আমি বিশাল বড় একজন খেলোয়াড়, আমি একজন বিশাল বড় বক্তা, আমি কঠিন কণ্ঠশিল্পী, আমি বিশাল বড় কারি, নাউজুবিল্লাহ পড়ে। আমার মতো একজন বক্তাকে এই জায়গায় বসতে দেওয়া যায়? আমার মতো মানুষকে খেতে দেওয়া যায়? আমার সাথে এভাবে কথা বলা যায়? এই যে অহংকার তার ভিতরে বীজ বুনে আছে, এই অহংকার এক সময় তাকে কাফের বানিয়ে তারপরে মৃত্যুবরণ করাবে, যেভাবে ইবলিসের হয়েছিল। এই জন্য যাত্রার সাথে বন্ধুত্ব করবেন না, দেখবেন কেউ অহংকার করে আর কে করে না। যার ভিতরে অহংকার আছে তাকে অনুসরণ করা মুসলমানের জন্য হারাম। এমন মানুষের সাথে চলাফেরা করবেন, বন্ধুত্ব করবেন, এমন মানুষের সাথে আলোচনা করবেন, অনুসরণ করবেন যার ভিতরে একটা জিনিস কঠিন কালো থাকবে না, তা হচ্ছে অহংকার। কি বলেন? কম সবাই বলেন অহংকার। টাকা পয়সার অহংকার, গাড়ি বাড়ির অহংকার, ক্ষমতার অহংকার, খবরদার। অহংকার যার ভিতরে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এদের অনুগত হওয়া যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবক দিচ্ছেন, ওয়ালা তুতিউল কাফিরিন, খবরদার এই কাফেরদের যাদের ভিতরে অহংকার আছে আপনি কোনো অবস্থায় এদের অনুসরণ করবেন না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের
যেই গুণ বর্ণনা করেন সেটা হচ্ছে ক্বালা লাহু সাহিবুহু ওয়া হুয়া ইউহাবিরুহু আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি কি আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন কিছু জিনিসকে অস্বীকার করবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন জায়গা থেকে বের করে এনেছেন, তুমি ছিলে এক বিন্দু পানি, সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা নুতফায় পরিবর্তন করেছেন, সেখান থেকে আল্লাহ তাআলা গোশতে পরিবর্তন করেছেন, মাতৃগর্ভের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে লালন পালন করেছেন, ওখান থেকে আল্লাহ তাআলা দুনিয়ায় এনেছেন, তখন তোমার অস্তিত্বটা কি ছিল এটা তুমি ভুলে গেছো। আকাফারতা বিল্লাযী খালাকাকা, আকাফারতা বিল্লাযী খালাকাকা। আল্লাহ বলছেন, তুমি কি তোমার রবের সেই সৃষ্টির বিষয়টাকে অস্বীকার করবে? ওই জিনিসটাকে একেবারে ভুলে যাবে, ওটাকে সন্দেহপ্রবণ মনে করবে? এইটা কি তোমার জীবনে ছিল না? হ্যাঁ, এমন অহংকার, এমন দাম্ভিকতা চেহারার, এমন বড়াই। ও কেমন জানো, মাটিতে পা দেয় না, মাটিতে ওর পা লাগে না, ওর কথা কেমন যেন কেউ আশ্রয়তে পারে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার অবস্থানটা কি ছিল? তোমাকে দেখলে মানুষ নাক ছিটকাইতো। তুমি যখন মাতৃগর্ভে আসো নাই, তুমি তোমার বাবার কোথায় ছিলে, তুমি তোমার মায়ের কোন অবস্থানে ছিলে, আর সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাতৃগর্ভে তোমাকে প্রেরণ করেছেন। তোমার ঘৃণ্য চরিত্র, অস্তিত্বটুকু তুমি একটু স্মরণ করো। আকাফারতা বিল্লাযী খালাকাকা, তুমি কি তোমার রবের সেই বিষয়টাকে সন্দেহ পোষণ করো? সেই বিষয়টাকে তুমি কি একেবারে ভুলে গেছো? এটা তারা ভুলে যেতে পারে যারা কাফের, এটা তারা ভুলে যায়। ভুলতে 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 একসময় তারা কাফের হয়ে যায়। কি হয়ে যায় বলেন? কাফের হয়ে যায়। কিছু সংখ্যক মানুষ আছে, এমন মানুষ আছে, দেখবেন মানুষের সাথে মুসাফা করতে চায় না, আছে না নাই? কথা বলেন। মানুষের সাথে দাঁড়াইতে চায় না। আমাদের চলাফেরা করা লাগে তো বিভিন্ন জায়গায়, ফ্যানওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, দিন মজুর, এদের পাশে বসতে চায় না, এদের সাথে সামনাসামনি কথা বলতে চায় না, এদের সাথে এক জায়গায় বসে খেতে চায় না, এদের সাথে বন্ধুত্ব করতে চায় না, মত বিনিময় করতে চায় না। ওরা শ্রমিক, ওরা ছোট লোক, ওরা অশিক্ষিত। নাউজুবিল্লাহ পড়েন। এইটা যারা মানুষকে ছোট মনে করে, এটার শেষ পরিণাম হচ্ছে এইটা তাকে কুফরের দিকে নিয়ে যায়, আর কুফরি তাকে অহংকারের একেবারে চূড়ান্ত পর্যায়ে নিয়ে তাকে কাফের করেই তারপরে কবর পর্যন্ত পৌঁছে দেয়। নাউজুবিল্লাহ পড়েন। কিসের অহংকার তোমার, কিসের দিমাগ? আকাফারতা বিল্লাযী খালাকাকা সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাজুলা। আল্লাহ বলছেন, যে অবস্থান থেকে আল্লাহ পাক তোমাকে ফিরিয়ে এনেছেন, ওই অবস্থানে ফিরিয়ে দিতে আবার সক্ষম কি সক্ষম না? কথা বলেন। কেমন সক্ষম? যখন কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয়, আমাদেরকে তো ডাকে, হুজুর একটু আজান দিয়ে যান, হুজুর একটু তাহনিক করায় দিয়ে যান, আমাদেরকে তো ডাকে। যখন ছোট্ট বাচ্চা ভূমিষ্ঠ হয়, তখন ওই বাচ্চাকে কেউ ঘেন্নায় ধরতে চায় না, তার শরীরে ময়লা থাকে, ধরতে চায় না। তারপরেও মোটামুটি গামছা দিয়ে, তলা দিয়া সুন্দর করে পেঁচা গোছা সামনে দেয়, দেওয়ার পরে একটু নতুন মানুষ তো হাসি মুখে একটু তাহানিক করায়, আজান দেয়। আর যে মানুষটা আরো ধরতে চাইলো না, যে মানুষটা নাক ছিটকাইলো, এই মানুষটার অবস্থান কি? এই মানুষটা এখন মৃত্যুবরণ করেছে, 2 দিন পর তার কবরের পাশ দিয়ে হাঁটা যায় না, কবরের পাশে দাঁড়ানো যায় না, দুর্গন্ধে ওই এলাকার বাতাসগুলো দূষিত হয়ে যায়। কোনো মানুষ মারা গেছে রাতের বেলা, খুব দ্রুত করে জানাজা দেবে, তো সময় হয় নাই, যে কোনো কারণে এক বেলা বা একদিন লেট হয়ে গেছে, এই লাশটাকে গোসল করাইতে চায় না, এই লাশের জানাজা কেউ পড়তে চায় না, এই লাশকে দায়িত্ব নিয়ে কেউ কবরও নামাইতে চায় না, এই দুর্গন্ধযুক্ত এই ডেড বডির কাছে কেউ যেতে চায় না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষকে আমি
সুন্দর থেকে সবচাইতে বেশি সুন্দর করে সৃষ্টি করেছি, মানুষকে আমি দুর্বল থেকে সবচাইতে বেশি শক্তিশালী করেছি। মানুষের চাইতে সুন্দর কোনো সৃষ্টি আমি আল্লাহ করি নাই। মানুষের চাইতে শক্তিশালী সৃষ্টি এই সৃষ্টি জগতে একটাও নাই। মানুষ পানির উপর দিয়ে জাহাজ স্টিমার চালায়, মানুষ রাস্তার উপর দিয়ে গাড়ি চালায়, মানুষ শূন্যের উপর দিয়ে বিমান চালায়, মানুষ চাঁদের দেশে যায়, মঙ্গল গ্রহে যায়, মানুষ পাতাল ফেড়ে নিচ দিয়ে পাতাল ট্রেন বানায়। মানুষের এত শক্তি, মানুষের চাইতে শক্তিশালী আমি আল্লাহ তাআলা আর কিছু রাখি নাই। মানুষ এত সুন্দর যে মানুষ তার চেহারার একটা ঝলক দিয়ে, একটা হাসি দিয়ে, সুন্দর একটা কথা দিয়ে বিশ্বের ভিতরে মুহূর্তের ভিতরে ভাইরাল হয়ে যায়। বিশ্বের সব মানুষের হৃদয়ের স্পন্দন হয়ে যায়, সব মানুষের মোহাব্বতের পাত্র হয়ে যায়। মানুষের চাইতে সুন্দর আর কিছু নাই, মানুষের চাইতে শক্তিশালী আর কিছু নাই। পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, মানুষের চাইতে দুর্বল আর কিছু নাই, মানুষের চাইতে নোংরা, মানুষের চাইতে নিকৃষ্ট সৃষ্টি জগতে আর কেউ নাই। একটা মানুষ যদি মরে যায়, মরা মানুষের এই দেহের উপর দিয়ে পোকা চলে, এই পোকার দিকে মানুষ কিছু সময়ের জন্য তাকিয়েও থাকতে পারে না। ঘেরান তো দূরে থাক, চোখের সামনে ঘটে যাওয়া তো দূরে থাক, কোনো অবস্থায় মানুষ, মরা মানুষের এই পোকাযুক্ত শরীর, দুর্গন্ধযুক্ত শরীরের কাছেও যায় না। ওইটা পোকা মাকড়ে খায়, ওটা দেখতেও পারে না। মানুষ কত নিকৃষ্ট, মানুষ কত দুর্বল, মানুষ কত দুর্বল, মানুষ কিছু করতে পারে না। যে মানুষ পৃথিবী চালাইতো, পৃথিবী বাচ্চাহিত করতো, ওই মানুষের কবরের উপর দিয়ে যখন একটা ছাগল যায়, একটা ভেড়া যায়, একটা মুরগি যায়, তখন হাই শব্দ পর্যন্ত বলতে পারে না। পারে নাকি? এত পিপিলিকা, এত পিঁপড়া ডে নাক দিয়ে ঢোকে, কান দিয়ে বের হয়ে যায়, কিছু বলতে পারে না। গলার ভিতর দিয়ে ঢোকে, পেট দিয়ে বের হয়ে যায়, ছিদ্র হয়ে হয়ে বের হয়ে যায়। আরে একবার বলতে পারে না এভাবে খেও না। এই মানুষটা কত দুর্বল, এই মানুষটা কত নিকৃষ্ট। নাউজুবিল্লাহ পড়ে। এটা মানুষের মনে রাখা দরকার, মনে রাখা দরকার। মানুষ দামি হয় সৎকর্মে, মানুষ দামি হয় আদর্শে, মানুষ দামি হয়ে যায় ইমানে। যার ভিতরে ইমান যত বেশি তার দাম তত বেশি, যার ভিতরে নেকের কাজ যত বেশি তার কাছে দাম তত আল্লাহর বেশি। দেখবেন অনেক মানুষ মারা যায় 1 বছর 2 বছর 5 বছর, 1 যুগ 2 যুগ 5 যুগ পরে তাদের রূহ দেহ পাওয়া যায়। একটা পিপিলিকায় পর্যন্ত আসর করে নাই, এমন সংবাদ আছে না নাই? আছে। ও তো মরে গেছে, 50 বছর হয়ে গেছে, ওরে কিছু যে খায় নাই, আর তুমি বেঁচে আছো। তোমার হাতে এক জায়গায় কেটে গেলে সেখানে ক্যান্সার হয়ে যায়, পচে যায়, ঘা হয়ে যায়। জীবিত অনেক মানুষের শরীরে পোকা হয়েছে, ঘা হয়েছে, আছে না নাই? আর মানুষ মরে গেলে পর্যন্ত মাটিতে খায় না। কিসের কারণে? ইমানের কারণে আর কুফরির কারণে। ইমানের কারণে, কুফরের কারণে। ইমান থাকার কারণে ওকে মাটিতেও খেতে লজ্জাবোধ করে, আর কুফরের কারণে ও দুনিয়ায় বেঁচে আছে, পোকায় ওরে দুনিয়ায় থাকতেই বলে ধর ধর। ছোট্ট বাচ্চা, ছোট্ট একটা উপমা, ছোট্ট বাচ্চা, ওর গুনাহ আল্লাহ লেখে। কথা বলেন না, বুঝেন না আপনারা? 6 মাস বয়স, 1 বছর বয়স, ওই বাচ্চার কোনো গুনাহ আছে? গুনাহ নাই। আর যেগুলো দাড়ি পেকে গেছে, এর গুনাহ আছে না নাই? আছে। তো গুনাহ থাকার কারণে আর ছোট বাচ্চা গুনাহ মুক্ত থাকার কারণে তাদের শরীরের ভিতরে কত পার্থক্য বলেন। ছোট্ট বাচ্চাও পায়খানা করে, ছোট্ট বাচ্চাও প্রস্রাব করে। যেই বিছানার উপরে পায়খানা করে, যেই বিছানার উপরে প্রস্রাব করে, ওই বিছানায় আপনি আমি রাতের বেলা ঘুমাইতে পারি, কোনো সমস্যা হয় না। প্রস্রাব পায়খানাগুলো পরিষ্কার করে দিলেই বাচ্চাটাও সুন্দর পবিত্র হয়ে যায়, ঘরটাও সুন্দর করে পবিত্র হয়ে যায়। ওই বাচ্চা
6 মাস বয়স, 1 বছর বয়স, 2 বছর বয়স, আহারে মাসের পর মাস গেছে, বছর চলে গেছে, ছোট্ট বাচ্চা একদিনও মেসওয়াক করে নাই, একদিনও বিরাজ ব্যবহার করে নাই, তারপরেও তার গালের ভিতরে দুর্গন্ধ আছে নাকি? ও মায়ের দুধ পান করে, দুধ পচা গন্ধ গালের ভিতরে পাওয়া যায় নাকি? একবারও গালের ভিতরে পচা দুধের গন্ধ নাই। প্রস্রাব করেছে, পায়খানা করেছে, এমন কেউ বলে নাই তার প্রস্রাব পায়খানার দুর্গন্ধে ঘরের ভিতরে থাকা যায় না। আর তুমি বুড়ো খাটাস, হারাম হালাল তমিজ করো না, জম্মের খাওয়া খাও, খাইতে খাইতে নিজেরটা তো খাও, পরেরটাও খাও, খাইতে খাইতে আপন যেটা আছে সেটা তো খাও, পরেরটা জোর করে চুরি করে দখল করেও গায়ের জোরে দাম্ভিকতার অভাবে খাও। খাওয়ার পরে তোমার অবস্থাটা কি? সুন্দর সুন্দর খাবার খাইছো, খাওয়ার পরে তুমি প্রস্রাব করলে, পায়খানা করলে, ওই এলাকায় কেউ ঢুকতে পারে না। আর মুরব্বী মানুষ, গালে দাঁত নাই, কি নাই? দাঁত নাই মুরব্বী মানুষ, তারপরেও 1 দিন 2 দিন যখন মেসওয়াক করে না, মুখের কাছে নাক নেওয়া যায় না, দুর্গন্ধে পেট ফুলে ফেপে ওঠে। মানুষ যেমন উত্তম তেমন অধম, তোমাকে যেমন মানুষ সম্মান করবে তেমন অসম্মানও করবে তোমার কৃতকর্ম যদি ভালো না হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই কাজগুলো বেশি বেশি করে তোমাদের স্মরণ করতে হবে, মনে রাখতে হবে যে তুমি ঈমানদার। তোমার জীবনের পরিবর্তনটা হচ্ছে এমন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমার ভিতর দিয়ে এগুলো ভুলিয়ে দেয়, তোমার মৃত্যু কাফেরদের মতো হয়ে যাবে। আর এই সমস্ত জিনিস যাদের ভিতরে চিন্তা চেতনা নাই, এদেরকে অনুসরণ করা, এদেরকে শিক্ষক বানানো, বন্ধু বানানো, আদর্শবান নেতা লিডার বানানো সম্পূর্ণ একজন হারাম করেছেন। তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই বিষয়গুলো বারবার বারবার করে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন। কোরআনুল কারীমের ভিতরে কাফেরদের অন্যতম যেই গুণ পাওয়া যায় তা হচ্ছে আল-ইরাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিম মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মুরিদুন। মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিম মুসাম্মা। এই দুনিয়ার ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছি সব কিছু মজবুত করে সৃষ্টি করেছি, নির্দিষ্ট একটা সময়ের জন্য সৃষ্টি করেছি। এই পৃথিবীতে এমন কিছু আমি আল্লাহ সৃষ্টি করি নাই, যেটা সৃষ্টি করেছিলাম সেখানে একটু ভুল হয়ে গেছে, আর একটু সময় দিতে হতো, আর একটু ম্যাটেরিয়ালস দিতে হতো, আর একটু পাওয়ার দিতে হতো, এমন কোনো কিছু আমি আল্লাহ সৃষ্টি করে নাই। বরঞ্চ যেটা যেইভাবে সৃষ্টি করলে ভালো হতো আমি আল্লাহ তাআলা সেইগুলোকে ঠিক সেইভাবে সৃষ্টি করেছি। আবার এমন কিছু সৃষ্টি করি নাই জীবনে কোনো দিন ধ্বংস হবে না, বরঞ্চ ওয়া আজালিম মুসাম্মা, নির্দিষ্ট একটা সময় আমি আল্লাহ তাআলা দিয়েছি। আসমান নির্দিষ্ট একটা সময় করে সৃষ্টি করেছি, এই সময়টা চলে আসলে আসমান ভেঙে যাবে, আসমান খসে খসে পড়বে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই জমিনের প্রত্যেকটি জিনিস নির্দিষ্ট একটা সময়ের জন্য আমি আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখে দিয়েছি। ওই সময়টা আসবে তো সব শেষ হয়ে যাবে। ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মুরিদুন। আল্লাহ তাআলা বলেন আমি ভীতি প্রদর্শন করার জন্য সব কিছু তোমাদেরকে দিলাম, একমাত্র কাফের যারা তারাই এর থেকে মুখ ফিরিয়ে নেয়। মুখ ফিরিয়ে নেয় কারা? কথা বলেন। প্রত্যেকটা জিনিস থেকে কাফের শুধুমাত্র মুখ ফিরিয়ে নেয়। আম্মা উনজিরু মুরিদুন, আমাকে কোথায় মানবে কোথায় মানবে না, কোন জিনিসের মালিক আর কোন জিনিসের মালিক আমি না, এটা ভুলে যায় একমাত্র কাফের যারা, তারা, আর কেউ ভুলে না। এই দেশ, এই রাষ্ট্র, এই পৃথিবী, এই আসমান, এই জমিন সব কিছুর মালিক একজন, তিনি কে? আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন সব কিছুর রাজত্ব আমার, সব কিছুর ক্ষমতা আমার, সব কিছু সৃষ্টি আমি করেছি, আমি করেছি সব কিছু। ছেলে মেয়ে এইগুলোর মালিক আমি। কথা বলেন। একজন আমাকে দান করেছেন, কে? আল্লাহ। তো কত মানুষকে বন্ধা বানায়, কত মানুষকে বন্ধা বানায়, আটকুড়ে বানায়, জীবনে ছেলেও নাই মেয়েও নাই। আল্লাহ যদি ওই রকম একটা তোমার বানাই তো করতাটা কি?
তোমার ছেলে নিয়ে তোমার এত গর্ব, তোমার মেয়ে নিয়ে তোমার এত গর্ব, আরে তোমার হাঁস দিয়ে পাট দিয়ে কোনো কুত্তাও যাইতে পারে না। তোমার ছেলে অমুক, তোমার মেয়ে অমুক, এই যে দাম্ভিকতা তুমি দেখাও, তোমার তো আল্লাহ আট করে বানাই ফেলতে পারতো, বানাইতে পারতো না? আল্লাহ বলছেন সব কিছু নিয়ামত পাওয়ার পর এই নিয়ামত থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, চিন্তা করে এটা আমার কর্মের কারণে হয়েছে, এটা আমার বুদ্ধির কারণে হয়েছে, এটা আমার ঐশ্বর্যের কারণে হয়েছে, এইটার মালিক আমি, এইটা আমি এইভাবে পেয়েছি, নিজেকে যারা পেয়ে মানে এত কিছু নিয়ামত পেয়ে যারা নিজেকে বড় মনে করে, আল্লাহর বিষয়টা ভুলে যায়, আল্লাহর বিষয়টা যারা ভুলে যায়, আল্লাহ বলছেন এদের পরিচয় হচ্ছে এরা কাফের। নাউজুবিল্লাহ পড়েন। এদের পরিচয় কি বলেন? এদের পরিচয়রা হচ্ছে কাফের। ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনযিরু মু'রিদুন। এরা কাফের হয়ে গেছে, এদের পরিণাম বড় খারাপ। এরা নিয়ামত পাওয়ার পর আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে। এদের থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন এই গুণ যাদের ভিতরে থাকবে, ওয়ালা তুতিল কাফিরিন, এই সমস্ত মানুষকে আপনি কোনোদিন অনুগত করবেন না, তাদের আনুগত্য করবেন না, তাদেরকে কোনোদিন কোনো অবস্থায় মানবেন না, যারা সব কিছুর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে থ্যাংক ইউ বলতে পারে না, আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারে না, এইগুলো মানুষের সাথে আপনার কোনো সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। হে দুনিয়ার মানুষ, কাফের হচ্ছে তারা যাদের অন্তরের ভিতরে বড় অন্ধকার, যাদের অন্তরটা পরিবর্তন হয়ে গেছে, ওই সমস্ত মানুষ তোমার যে হোক না কেন এদের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু, যারা ঈমান এনেছিল বটে কিন্তু ঈমান আনার পর কাফের হয়ে গেছে। মনে করেন নাম আব্দুল করিম, আব্দুর রহিম নাম, কিন্তু নাম হওয়ার পরেও ওর নামাজ ভালো লাগে না, ওর নবীর সুন্নাত ভালো লাগে না, ইসলাম ওর কাছে পছন্দের জিনিস নয়। সুম্মা কাফারু, কাফেরদের যেটা ওইটা তার কাছে খুব বেশি পছন্দের। ফাতুবিআ আলা কুলুবিহিম, তাদের অন্তরের ভিতরে ওই জিনিসটার বড় চাকচিক্যতা আধিক্যতা গ্রহণ পেয়েছে। আর এটা এই কারণে হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই খারাপ জিনিস পছন্দ করার কারণে তাদের অন্তরটা ঘুরিয়ে ফিরিয়ে ওই দিকে নিয়ে গেছে, ওই দিকে নিয়ে গেছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ পাক তাদের কলবের উপরে মোহর লাগিয়ে দিয়েছে, এই জন্য তাদের ভালো জিনিস আর ভালো লাগে না, দিনের জিনিস আর ভালো লাগে না, ওই খারাপ জিনিসগুলোই তাদের এখন ভালো পছন্দ। খারাপ জিনিসগুলোই কি বলেন? পছন্দ। আরে ইত্তেফাক গতকালকে একটা প্রতিবেদন পেশ করেছে, জালেম সরকার আওয়ামী লীগ কিভাবে মানুষকে জঙ্গি বানাইতো, কিভাবে মানুষকে জঙ্গি প্রমাণ করত, এর একটা প্রতিবেদন প্রকাশ করেছে। কিভাবে প্রত্যেকটা কলেজে, বিশ্ববিদ্যালয়ে, সরকারি বেসরকারি সেক্টরে দেখতো কোন ছেলেটা যুবক বয়সে নামাজ পড়ে, দাড়ি রাখে, টুপি মাথায় দেয়, পাঞ্জাবি পরে, একে টার্গেট করে রাখা হতো। কথা বুঝতে পেরেছেন? একে টার্গেট করে রেখে লিস্ট 1 2 3 এভাবে লিস্ট করে 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 তাদের নাম রেখে দিত। যদি দেশে কখনো কোনো অবস্থায় বিপর্যয় সৃষ্টি করার প্রয়োজন হতো, মনে করেন নির্বাচন চলে আসছে, এখন দেশে একটা অরাজকতা তৈরি করতে হবে, তখন নিজেরা তাদের গুন্ডা পান্ডা দিয়ে এক জায়গায় বোমা মারত, কিছু মানুষ মেরে ফেলতো, মেরে ফেলার পর ওই যে ভদ্র ছেলেগুলি আছে যারা ইয়াং, নামাজ পড়তো, টুপি রাখতো মাথায়, মুখে দাড়ি রাখতো, এদের নাম বের করে করে এদের 4টা 5টা 6টা 7টা ধরে নিয়ে ডিবি হারুনের কার্যালয়ে আটকে রেখে পরের দিন একটা ঘোষণা করে দিত, এরা 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 চলাফেরা করত, জঙ্গিদের সাথে এদের খুব ভালো সম্পর্ক, এই জায়গায় জঙ্গি হামলা এরা করেছে, এরা এইভাবে জঙ্গি হামলা করেছে। প্রতিবেদনটা আমার না,
ডেইলি ইত্তেফাক একটা প্রতিবেদন পেশ করেছে। এদের ছক ছিল মানুষকে এইভাবে বোকা বানানো। আর আপনাদের মতো কিছু সহজ সরল মানুষ বিশ্বাস করত, হ্যাঁ তাই তো, মানুষ এরকম নামাজ পড়লে, হ্যাঁ এরকম এই করলে তা করলে জঙ্গি হয়। নাউজুবিল্লাহ বলেন। আপনাদের মতো সহজ সরল মানুষ বোকা হয়ে গেছে তাদের সামনে। হলি আর্টিজানের মতো জায়গায় জঙ্গি হামলা হয়েছে, বোমা হামলা হয়েছে, অনেক জায়গায় বোমা হামলা হয়েছে। কে করেছে? সব হুজুরা করেছে। হুজুরা করেছে না? কথা বলেন। সব হুজুরা করেছে না? হুজুরা করেছে। বরঞ্চ দেশে সার্বভৌমত্ব বজায় রাখার জন্য, মানুষকে দিনের পথে ফিরিয়ে আনার জন্য, ঘুষ থেকে দূরে রাখতে, সুদ থেকে দূরে রাখতে, সন্ত্রাসী, চাঁদাবাজি, খুনি, লম্পট, বেলালাপনা, বেহায়াপনা, যত যা কিছু আছে, অসৎ যত কাজ, এই কাজ থেকে মানুষকে ভালো পথে আনার জন্য, ভালো পথে মানুষদেরকে ফিরিয়ে রাখার জন্য সবচাইতে বেশি ভূমিকা যারা পালন করেছে তারাই হচ্ছে এই সমস্ত মানুষ, উলামায়ে কেরাম। আর তাদেরকে জঙ্গি বানায় বানায় কত সুন্দর করে আপনাদের সামনে পেশ করেছে। আহারে আহারে, দাড়ি দেখলেই নাকি জঙ্গি, টুপি মাথায় দিলেই নাকি জঙ্গি। ভারত আমাদেরকে কত মিষ্টি মিষ্টি কথা শোনায়, কত মিষ্টি মিষ্টি কথা শোনায়। আমরা নাকি মন্দির ভাঙি, আমরা নাকি হিন্দুদেরকে অত্যাচার করি। নাউজুবিল্লাহ বলেন। ইবলিস শয়তান এটা বিশ্বাস করবে বলেন? ইবলিস শয়তানও বিশ্বাস করবে না বাংলাদেশের মুসলমান কোন হিন্দুর উপরে অত্যাচার করে, কোন হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, মন্দিরে হামলা করেছে, এটা ইবলিস শয়তানও বিশ্বাস করবে না। বরঞ্চ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এদেশের মন্দিরগুলো কারা পাহারা দিয়েছে? আমরা পাহারা দিয়েছি। আমরা পাহারা দিয়েছি যেন এদেশের সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা না বাঁধে, কেউ যেন এই সুযোগে আমাদের সম্প্রীতি নষ্ট করতে না পারে, আমরা যেন শান্তিতে বসবাস করতে পারি। এজন্য আমরা মন্দির পাহারা দিয়ে এই দেশকে সাম্প্রদায়িক মডেল বানিয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। ওরা আমাদেরকে সাম্প্রদায়িকতা শেখায়, আহারে ওরা আমাদেরকে ধর্মীয় সহানুভূতি শেখায়। অথচ দিল্লিতে বাবরি মসজিদ ভেঙে যারা রাম মন্দির বানিয়েছে, ওরা যদি আমাদেরকে ধর্মপ্রীতি শিখাইতে আসে, এর চাইতে পাঠা ছাগল বুঝতে পারে আমাদের মতো মানুষের কাছে এই সমস্ত কথা বলা কোনোদিন সাজে না। আমাদের দেশের হিন্দু মানুষরাও আলহামদুলিল্লাহ দেশের মানুষকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, তারাই দেশের জন্য প্রাণ দেয়। কিন্তু হিন্দুদের ভিতরে কিছু উচ্ছৃঙ্খল মানুষ আছে না নাই? আমার অ্যাডভোকেট, আহারে এই ভাইটাকে যারা মেরে ফেললো, ইসকনের এই সমস্ত গুন্ডা বাহিনী, আল্লাহ তাআলা ভাইকে শাহাদাতের মর্যাদা নসিব করুন, সকলে বলি আমিন। কারা মেরেছে? হিন্দুরা মেরেছে? আমি বলবো না, আমি বলবো না, হিন্দুরা না, এরা হিন্দু নয়, এরা উগ্রবাদী ইসকনের সদস্য, জঙ্গি সংগঠন ইসকনের সদস্য। এরা আমার এলাকায়ও আছে। এই স্বপন দাসের ডিম থেকে ফোটা কিছু বাচ্চা এই ইসকনের কমিটি গঠন করেছে ফকিরহাট উপজেলায় বসে। এই ফকিরহাটে যদি ইসকনের কোনো সদস্য বা এদের ডিম থেকে ফোটা কোনো বাচ্চা মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে, মন্দির নিয়ে, এলাকার কোনো মানুষকে নিয়ে যদি কোনো বিশৃঙ্খলা করতে চায়, আমরা সেটা সবাই মিলে প্রতিহত করব। আগামী 13 তারিখে খুলনা ইসকনেরা সমাবেশ করবে, এটা ঘোষণা করেছে ইতিমধ্যেই। খুলনার উলামায়ে কেরাম বলেছে, উলামায়ে কেরাম বেঁচে থাকতে, মুসলমানরা বেঁচে থাকতে ইসকনের কোনো সমাবেশ খুলনায় হতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমরাও ইনশাআল্লাহ এইরকম কোন অবস্থায় ইসকনের কোন মানুষকে এই ফকিরহাটের জমিনে কোনো তাদের কর্মকাণ্ড করতে দেব না। অচিরেই এদেশে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ওই কখনো কখনো নানাবিধ মানে রূপ নিয়ে তারা ফিরে আসতে চায়। এখন রূপ ধরেছে ইসকনের, তাদের সেই বিশাল বড় বড় ঘোষণা। গতকাল ডক্টর মোহাম্মদ ইউনুস, আহারে হৃদয় জুড়ানো দৃশ্য, আলেম, উলামা, পীর, মাশায়েখ, বুজুর্গ, খতিব, হ্যাঁ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সব পাদ্রী
ঠাকুর সবগুলোকে এক জায়গায় নিয়ে বঙ্গভবনে নিয়ে সবার সাথে সাক্ষাৎ করেছেন আর বলেছেন আপনি কেমন বাংলাদেশ দেখতে চান। হিন্দুরা এক কথায় বলেছে আমরা এদেশে যতটা নিরাপদ ভারতের হিন্দুরা এত নিরাপদ নাই। আমরা ইতিপূর্বে স্বাধীনতার পর থেকে আমরা এদেশে এত নিরাপদে থাকি নাই যতটা নিরাপদে এখন আছি আলহামদুলিল্লাহ। খ্রিস্টানরাও একই কথা বলেছে, মুসলমানদের কথা তো আছেই যে আমাদের উপরে ট্যাগ লাগিয়ে এই সাম্প্রদায়িক দাঙ্গা তারা বাধাইতে চায়, এই ফাঁদে আমরা কোনোদিন কোনো অবস্থায় পা দিতে পারি না। প্রিয় ভাইরা আমার, আমি শেষ কথা বলবো তা হচ্ছেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে স্পেশালভাবে মেসেজ দিচ্ছেন, হে নবী ওয়ালা তুতিউল কাফিরিন, আপনি কোনো অবস্থায় কাফেরদের অনুসরণ করতে পারবেন না যদি আপনি সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চান। যারা সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চান এরা কোনোদিন কোনো অবস্থায় আপনারা কাফেরদের অনুগত হবেন না। আর কাফেরদের 5টি গুণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই গুণ থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এই গুণ যাদের ভিতরে আছে তাদের থেকে সম্পর্ক কাট করতে হবে। সে যদি আমার বাবাও হয়, আমার চাচাও হয়, আমার ভাইও হয়, আমার লিডারও হয়, তার সাথে কোনো সম্পর্ক নাই। মনে রাখবেন এই 5 শ্রেণীর মানুষের সাথে যদি সম্পর্ক থাকে, আপনি যত বড় নামাজি হন না কেন, যত বড় রোজাদার হন না কেন, আপনি কিন্তু কাফের হয়েই তারপর মৃত্যুবরণ করবেন। ঈমান নিয়ে আপনার কবরে যাওয়ার স্বাদ মিটে যাবে। কথা বুঝতে পেরেছেন? গত বছর এরকম সময় ডিসেম্বর মাস যখন শুরু হয়েছে তখন মোবাইলে কল দিলে আহারে ইমার্জেন্সিভাবে অ্যাম্বুলেন্স ফোন করব, অ্যাম্বুলেন্সের নাম্বারে কল যাওয়ার আগে সেই তুখোড় ভাষণ, 1 মিনিট ধরে আগে ভাষণ শোনো, তারপরে একজনের কাছে কল যাবে, তারপরে কল রিসিভ করো। এই যে জ্বালা যন্ত্রণা অসহ্য, এত কিছুর পরেও কিছু সংখ্যক মানুষ এখনো পর্যন্ত যেই তিরস্কার করে, আহারে আয়নাঘর বলে সাজানো গোছানো ছিল, আমাদের এই সমস্ত কথা নাকি বানোয়াট কথা, আমরা যা কিছু করছি এইগুলোর নাকি হিসাব নিকাশ করা হবে। কথা বলতে অনেক কিছু বলা যায় আর অনেক কিছু শোনা যায়। শেষ কথাটা বলে রাখি, তা হচ্ছেই আগামীর সময়টা আমাদের। আলহামদুলিল্লাহ বলেন, আগামী সময়টা কারা? কাদের কাদের? আগামীর সময়টা আমাদের। তোমরা যারা যা করেছো ওই জায়গায় থেমে যাও, ওই জায়গায় থেমে যাও। তোমাদের পিঠের চামড়াও থাকবে না, তোমাদের পায়ে জুতা পায়ে দেওয়ার পরিস্থিতিও থাকবে না। অনেকে তো পালায় যেতে পারছে, তোমরা যেতেও পারবা না। আগামীর দেশটা সৎ এবং আদর্শবান মানুষের দেশ আলহামদুলিল্লাহ। আমি কারণ নাম মেন করে বলছি না, যত বড় স্বপ্ন দেখো না কেন, খবরদার ওই অবস্থায় সেই ঘুমার হারাম করো না। একটা গল্প মনে পড়ে গেছে, 2 মিনিট বলবো নাকি? বলি হ্যাঁ।